আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলই শাক রেসিপি। এই যে দেখেন, আমি এখানে কড়াইতে তেল দিয়েছি, সাথে শুকনো মরিচ দিয়েছি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পর্যায়ে এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সাথে দুটো ডিম দিয়ে ভাজি করব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখন ডিম দুটো দিয়ে দিয়েছি। ডিমটাকে একেবারে ভালো করে ভাজি করে লবণ দিয়েছি। কলই শাকে আমি আদা কুচি দিই, খেতে অনেক মজা লাগে। আপনাদের যার ইচ্ছা মতো আপনারা এটাকে স্কিপ করতে পারেন। আদা কুচিটাকে এই যে দেখেন, কলই শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি। কলই শাক যত কুচি করবেন তত খেতে মজা। এখন এটাকে দিয়েছি আমি, এখন নাড়াচাড়া করে এটাকে উল্টে পাল্টে মিডিয়াম জালে রেখে শাকটাকে ভাজতে হবে। এটা কিন্তু বেশি হাই হিটে রান্না করা যাবে না, এটাকে লো হিটে রেখে রান্না করতে হবে, যাতে কালারটা নষ্ট না হয়, টক না হয়ে যায়। শাকটা ঢাকা যাবে না, এটাকে ঢাকলে টক হয়ে যায় শাক, কালার নষ্ট হয়ে যায় শাকের। আমি এটাকে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে হাঁসের ডিম দিয়েছি, আপনারা ইচ্ছা করলে মুরগির ডিম দিতে পারেন। আমার কাছে হাঁসের ডিম দিয়ে শাক ভাজি, পাতাকপি ভাজি বেশ ভালোই লাগে। এই যে এখন আমি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।